গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দরদের গান নিয়ে। বন্ধুরা, দরদের গান কবে আসবে সেই বিষয়ে কিন্তু অনন্যমোহন ভাইয়া একটা ধামাকাদার একটা কিছু করতে চলেছেন এবং দরদ নিয়ে অনন্যমোহন ভাইয়া প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড প্রচণ্ড একটা আশাবাদী হয়ে রয়েছেন, যে কারণে অনন্যমোহন ভাইয়া এই পোস্টটি করেছেন। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলাদা লেভেলের একটা খেলা কিন্তু অলরেডি অনন্যমোহন ভাইয়া শুরু করে দিলেন দরদ নিয়ে। কীরকম তুফানের ঠিক 7 দিন বাদে থেকে দরদের ধামাকা শুরু হবে, এটা কিন্তু বলে দিয়েছিলেন অনন্যমোহন ভাইয়া। আর আজকের দিনটা কিন্তু সেই 7 দিন বাদে 8 নম্বর দিন, তুফানের ডে 7 কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু খেলা শুরু করে দিয়েছেন অনন্যমোহন ভাইয়া, আমরা পরপর দেখতে পাচ্ছি। দরদ নেক্সট ধামাকা গান, তাও হিন্দিতে, এইটা কিন্তু 3 ঘন্টা আগে পোস্ট করেন। এবার কমেন্ট সেকশনে সবাই কিন্তু একটু ক্ষোভ উগড়ে দিয়েছে বলা যেতে পারে, যে দরদের সমস্ত গান বা কবে আছে, কবে আসবে সে সমস্ত কিছু জানানো হচ্ছে না, দরদের রিলিজ ডেট কিছু জানানো হচ্ছে না। দরদ প্রথমে ফেব্রুয়ারি মাসে আসার কথা ছিল, সেই জিনিসপত্রগুলো নিয়ে না একটুখানি জল ঘোলা হচ্ছে পুরো বিষয়টা। তাতে বলে রাখি, অনন্যমোহন ভাইয়া কিন্তু আমার মনে হয় সামথিং বিগ কিছু প্ল্যান করে রেখেছেন, কারণ 20 ঘন্টা আগে আমি দেখলাম মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজ থেকে দরদের টিজারটাকে ড্রপ করেছেন বা ছেড়েছেন। দেখো বন্ধুরা, এই ছবিটা কিন্তু শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া ছবি, যেটা রিলিজ হতে চলেছে প্যান ইন্ডিয়াতে, একই দিনে একইভাবে মুক্তি পাবে। তো অনেকেরই মনে হতে পারে তুফানও প্যান ইন্ডিয়া ছবি, কিন্তু বলে রাখি বন্ধুরা, এই ছবিটা কিন্তু এমন একটা ছবি যেটা প্রথম থেকে থট প্রসেসে মাথায় ভেবে রাখা হয়েছিল যে এই ছবিটা কি প্যান ইন্ডিয়া করা হবে, এই ছবিটাকে 6টা ভাষায় রিলিজ দেওয়া হবে। তো বলে রাখি, এই ছবিটা সেই লেভেলেই কিন্তু গ্র্যান্ডার নিয়ে শ্যুট করা হয়েছে। এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে দরদের টিজারটা নাকি কম ভিউজ পেয়েছে। এটা যাদের মনে হচ্ছে তাদেরকে বলে রাখি যে এসকে মুভিজ কিন্তু একটা ইন্ডিয়ান চ্যানেল, সে কিন্তু চোরকি নয়। তো এটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে দরদের ক্রেজটা ইন্ডিয়াতে কতটা মারাত্মক। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানের ক্রেজও হিউজ এই ছবিটা নিয়ে। এই ছবির ট্রেলার টিজারটা ভয়ঙ্কর হয়েছে, ঘ্যামা হয়েছে, এক কথায় সবাই খুব প্রশংসা করছে। তার সঙ্গে সঙ্গে এই পুরো দরদের যে পুরো বিষয়টা না, দরদের যে প্রথম গানটা, সেটা অলরেডি প্রচণ্ডভাবে একটা অ্যাকসেপ্টেন্স পাওয়ারও জায়গা রয়েছে, কারণ এই গানটা অলরেডি অনেকে শুনেছে, লাইক পৌশালিদি শুনেছে, তারা বলছে যে এটা একটা অ্যাকসেপ্টেন্স পাওয়ার জায়গা রয়েছে। তো সেইখান থেকেও একটা দিক রয়েছে কিন্তু। তো দরদ কিন্তু ফেব্রুয়ারি মাসে আসার কথা থাকলেও এটা পিছোতে অনেকটা দেরি হয়েছে। তাই আমি মনে করি যে সবুরে মেওয়া ফলে, যদি একটু অপেক্ষা করি আমরা কিন্তু বিগেস্ট কিছু পেতে পারি, ধামাকেদার কিছু পেতে পারি। তাই একটু অপেক্ষা করে যাই আমরা, কারণ মেগাস্টার শাকিব খান নিজে যখন নিজের পেজ থেকে দরদের টিজার পোস্ট করে দিয়েছে, খুব শীঘ্রই গান আসবে এবং হিন্দিতে সেই গানটা আসবে। এবার এই গানটা কীরকম কী হয় সেটাই দেখার। আমার মনে হয় এই গানটা ভয়ঙ্কর হবে। সোনা চৌহানের সাথে বেনারসের বিভিন্ন জায়গায় সেখানে শ্যুট করা হয়েছে, বেনারসের বিভিন্ন লোকেশনে সেখানে শ্যুট করা হয়েছে। এবং এইটাই কিন্তু, এই সিনেমাটা, দরদ সিনেমাটাই কিন্তু অ্যাকচুয়ালিতে একটা মানে গোটা ইন্ডিয়া জুড়ে শ্যুট করা, একটা বড় স্কেল আপ করে। কারণ তুফান কিন্তু কলকাতার ভিতরে শ্যুটিং আছে, বাইরে কিন্তু নেই, কিন্তু দরদ কিন্তু বাইরেও শ্যুট আছে, মানে বেনারস বলো বা বিভিন্ন জায়গা বলো সেখানে। তো একটা জমে যাবে খেলা, আমি এইটুকু মনে করছি। দরদের প্রথম গান আসছে, হয়তো মেবি 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু আমরা প্রথম গান দেখতে পাবো। আর অবশ্যই আমার বিশ্বাস যে ড্রপ করে দেওয়া হবে হিন্দি টিজারও খুব শীঘ্রই, কারণ এটা একটা প্যান ইন্ডিয়া ছবি, প্রপার প্রমোশন হবে। তবে এখন অবধি রিলিজ ডেট কেন জানানো হচ্ছে না বন্ধুরা? অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এমনটা হতেই পারে যে রিলিজ ডেট নিয়ে নানান রকম পরিকল্পনা চলছে, হয়তো আরও নানান জিনিসপত্র হচ্ছে, এগুলো চলতে থাকবে, এগুলো হতে থাকবে। তবে গিয়েই কিন্তু আমরা, মানে সেই বলে না যে এখন অবধি সব কিছু ফাইনালাইজ হয়নি। নিশ্চয়ই মেগাস্টার শাকিব খানের সাথে প্রপার মিটিংয়ে বসা হবে, সব কিছু ফাইনালাইজ হবে, প্রত্যেকটা হলের সাথে কথা বলা হবে, বা যেটা ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলা, অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সমস্ত রুলস রেগুলেশন, একটা সিনেমা রিলিজ করতে গেলে অনেক কিছু থাকে। তো সেই সমস্ত কিছু মেনে যখন এসে যাবে এবং সব কিছু হয়ে যাবে, তারপরেই কিন্তু তারা দরদের রিলিজ ডেটটা অ্যানাউন্স করে দেবে। আর এমনিই আমরা দেখি যে বাংলাদেশের ছবি, আমাদের এখানে তো প্রচণ্ডভাবে রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে যায়, আগে থেকে বেশি করে প্রমোশন হয়। বাংলাদেশ ছবি প্রমোশনই এমনি কম হয় আর কি, এটা কোথাও গিয়ে দেখা যায়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।